মহিলাদের এন্টারপ্রেনারশিপ এবং মহিলাদের যে শপথ বাক্য পাঠ করালেন, স্যার এই বিষয়ে কি বলবেন? আমাদের 350 মতো মহিলা আজ 1.5 বছর ধরে তারা অনলাইন সিস্টেমে ট্রেনিং নিচ্ছিল। বেশ কিছুদিন আগে থেকেই আমরা একটা লক্ষ্য করছি তারা অনেকটাই মোটিভেটেড এবং আত্মবিশ্বাসী, আমরা কিছু করতে পারবই। তাছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাদের রোজগারের বেশ কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তারা সেদিক থেকেও আজকে খুশি। আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস, আক্ষরিক অর্থে প্রজার হাতেই ক্ষমতা, ভারতবর্ষের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাকে মর্যাদা দিয়ে আমাদের হসপিটাল যেটা পরিচালনা, সে দায়িত্ব এই মহিলাদের হাতে আমরা দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে ওরা কি জানে, ওরা কি করবে? ওরা জানে ওর বাড়ির লোক বা ওর রাজ্যে বা দেশের লোক সে পরিষেবা ঠিক পাচ্ছে কিনা, ও কি করে পাবে না পারবে তার জন্য HR আছে, ডাক্তারবাবু আছে, এই রিপোর্টিংটা ওরা করতে পারবে। এবং ম্যানেজমেন্ট এবং ওরা প্রথম দিকে বসে সেটা যাতে করে আরও পরিষেবা বেটার হয় সেটা ওরা দেখতে পারবে। আমরা একটা অঙ্গীকার করেছি যে সবচেয়ে কম কস্টে এখানে ভালো ট্রিটমেন্ট হবে। ওরা সেটাও নির্ধারণ করতে পারবে এটা কথার কথা না এটা বিচ্যুতি ঘটছে, এবং সেইখানে ওরা জানাতে পারবে। দরকার হলে আমার কাছে ক্ষোভ দেখাতে পারবে, আমার কাছে প্রতিবাদও দেখাতে পারবে। সে অধিকার ওদের আজকে আমরা দিলাম। আমরা এর সঙ্গে সঙ্গে CT এর মাধ্যমে যারা এই কাজগুলি করবে তারা যাতে 10% টাকা টার্নওভারের পায় ব্যক্তিগতভাবে, তার একটা অঙ্গীকার করলাম। আর প্রফিটের 20% টাকা ওরা সমাজের ডেভেলপমেন্টের জন্য খরচ করবে। এই ভাবনাটা এই জন্যে আমাকে প্রায় শুনতে হয়, স্যার এখানে যাব এখানে যাব, কলেজে টাকা কাল দেবো পরশু দেবো করছে। ওরা যাতে ওদের একটা নিজস্ব ফান্ড এবং ওরা কাজটা ঠিক করে করতে পারে, এই মানসিকতা নিতে পারে, কারণ সুন্দর কাজ করছে। আজকে আমার যারা কর্মী আছে তার চেয়ে 100 গুণ ওরা ভালো কাজ করে। তাই দেখে আমি অতি উৎসাহিত হয়ে যে আমরা যে সোশ্যাল ডেভেলপমেন্টের কাজগুলো করব, ওনাদের মাধ্যমে 20% টাকা আমরা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য ব্যয় করব। অ্যাকাউন্টে আমাদেরই থাকলো, কিন্তু ওদের নির্দেশে সেই খরচটা হবে 20% টাকা, যে সোসাইটির অ্যাকাউন্ট থেকে এটা খরচ হবে। এটা ওদের অধিকার দিলাম যাতে করে ওরা বলতে পারবে আমার তো এখনো 20% টাকা রয়েছে মধ্যে আছে, আমার অসুবিধা কোথায় খরচ করতে সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। এই অধিকার দেওয়া হলো। আত্মবিশ্বাসী সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা যাতে এন্টারপ্রেনার হয় সেই জন্য তাদের ট্রেনিং দিতে বললাম এবং একযোগে কাজ করার আবেদন জানালাম।